থাকবে, গাঁটের কাজটা হবে সলিড বা নিরেট, দুটো গাঁটের মাঝখানে পর্ব মধ্যটা হবে ফাঁপা। এটা ধান ঘাসও ঘাস, দুর্বা ঘাসও কিন্তু ঘাস, কাণ্ডটা খুব সরু হলেও কিন্তু দেখবেন দুটো গাঁটের মাঝখানটা ফাঁপা। এটা হচ্ছে জংলি ধান, এটা মিশে আছে আলাদা, এটা নয়, সরি। এটা হচ্ছে জংলি ধান, বাংলায় বলবো জংলি ধান, ইকাইনোক্লোয়া কলোনা, ঠিক আছে, সাইন্টিফিক নেম। এর আরেকটা স্পিসিস আছে, এটা আচ্ছা, এটা ইয়ে কি বলে জঙ্গল রাইস ইংরাজি নেম, বাংলায় বলে জংলি ধান। এবার কোনো কোনো জায়গায় কেউ মলন্তও বলে নাকি এটাকে, এরকমই হবে। এই যে এর পুষ্পমঞ্জরিটা রয়েছে আর একটু কম্প্যাক্ট থাকবে, গাছটা একটু লম্বায় বড় হয়। এটা যেমন একটু সবসময় এর টেন্ডেন্সি থাকে একটু হেলে যাওয়ার, ওটা ইরেক্ট থাকবে, লম্বায় একটু বড় হবে। এর পুষ্পমঞ্জরিটা একটু কম্প্যাক্ট হবে এবং ছোট 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 রোঁয়া থাকবে, সেটা হচ্ছে ইকাইনোক্লোয়া ক্রাসগালি, বা ইংরেজিতে আমরা বলি বার্নিয়ার্ড গ্রাস, আর বাংলায় বলি শ্যামা ঘাস। তাহলে জংলি ধান আর শ্যামা ঘাস দুটো জেনাস একই, স্পিসিসটা শুধু আলাদা। শ্যামা ঘাস হলে ছোট ছোট রোঁয়া থাকবে, ইনফ্লোরেসেন্সটা একটু কম্প্যাক্ট হবে, গাছটা ইরেক্ট থাকবে। তাহলে এগুলো ঘাস জাতীয় আগাছা। ফেলে দিলাম, হ্যাঁ।